হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। এটা ছিল আজকে সকালে, তরকারিওয়ালা তরকারি নিয়ে আসছেন, তো আমিও গেলাম তরকারি আনতে। মাশাল্লাহ অনেক সবজি উনি নিয়ে আসছেন। ওনার সবজিগুলা অনেক ভালো অন্যান্য সবজিওয়ালার থেকে। তো আমি দেখছিলাম কি নিব, অলরেডি ঘরে অনেক সবজি আছে, তাই ভাবলাম দেখি কি নেওয়া যায়। আর এখানে একটা মিষ্টি কুমড়া কেটে বিক্রি করেন উনি। আর এদিকে দেখলাম ছোট ছোট লাল আলু, এই আলুগুলো আমার অনেক প্রিয়, অনেক দিন পর পেলাম, তাই ভাবলাম নিয়ে যাই, আজ খাবো রান্না করে। আর এদিকে বিভিন্ন ধরনের শাক উনি নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, ওনারা প্রত্যেক দিন এভাবে তরকারি নিয়ে আসেন, আর আমরা ঘরের পাশে খুব সহজে তরকারিগুলো রাখতে পারি নিজের ইচ্ছা মতো, পছন্দ মতন। আর উনি দেখলাম মিষ্টি আলু এনেছেন, মিষ্টি আলু আনলাম বাচ্চাদের জন্য। তারপর সব নিয়ে ঘরে চলে আসি। এদিকে চুলায় আলু সিদ্ধ করে নিলাম। তো আজকে আমি আলু দিয়ে রৌ মাছ রান্না করব। রৌ মাছটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখানে আমি রসুন, পেঁয়াজ সব ধরনের মশলা একসাথে কষিয়ে নেব। তো এখানে 1 চামচ রসুন দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে এখানে আমি সব ধরনের মশলাকে কষিয়ে নেব। এইখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সাথে 1 চা চামচ লবণও দিয়ে দিয়েছিলাম। ভালো করে এখন মশলাটাকে কষিয়ে আলুটাকে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে তারপর ঢেকে দেব। আমার আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু মশলার সাথে কষিয়ে একটু ঝোল দিয়ে দেব। এরকম একটু পাতলা পাতলা ঝোল দিয়ে তরকারি খেতে আমার বেশি ভালো লাগে, তাই এভাবেই রান্না করি। আর এদিকে আমার মেয়েও বিড়ালটাকে ধরার জন্য কি করছে দেখুন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ও বিড়াল খুবই পছন্দ করে। তো এদিকে আমার তরকারির কি অবস্থা চলুন দেখি। মাশাআল্লাহ, এই তো পানি দিয়েছিলাম, উতরে গিয়েছে। এখন আমি মাছটাও দিয়ে দেব। মাছটা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। তো এদিকে মাছ আর আলু রান্না করছিলাম, আর অন্য পাশে মাংস আলু দিয়ে রান্না করেছি, তাই একটু শুধু ভিডিও করলাম। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আরও 2 মিনিট রান্না করে নামিয়ে ফেলবো। আমার মতো কার কার এইরকম ছোট আলু পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এই তো নামিয়ে ফেললাম। মাশাআল্লাহ, আমার তরকারিটা অনেক ইয়ামি হয়েছিল। তো খাবারের সময় একটু রেকর্ডও করে নিলাম। মাশাআল্লাহ, অনেক ইয়ামি হয়েছিল, বাচ্চারাও অনেক পছন্দ করেছিল। তো এটা ছিল রাত্রে, আমরা আমার ননাসের করে দাওয়াতে যাব। ওনার বাসা আমাদের খুব পাশে। মাশাআল্লাহ, বাচ্চারা অনেক এনজয় করছিল আর আমি রেকর্ড করছিলাম। এই তো ডিনারে আমরা কি কি খেলাম একটু রেকর্ড করলাম। এখানে রোস্ট ছিল, মাছের ভর্তা, মাছ ভাজি, গরুর মাংস ভুনা, চিংড়ি মাছ ভুনা, সবজি ছিল, পোলাও, সাদা ভাত, আরও কি কি এত আইটেম করেছেন। মাশাআল্লাহ, আমার ননাস, ওরা শ্বশুর শাশুড়ি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক আদর করেছেন আমাদের। এই তো খাবার দাবার শেষ করে একটু সময় বসে তারপর আমরা আবার চলে আসলাম বাসায়।